নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কোনো রকম সুজি বা ময়দা ব্যবহার না করে শুধুমাত্র আটা দিয়ে এই নরম তুলতুলে কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমে কেক বানানোর আগে একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নেব হাফ বাটি পরিমাণে চিনি। এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, ঠিক এইভাবেই রেখে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুবই সুন্দরভাবে ক্যারামেল হতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে। আর দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এবার এই চিনির ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণে জল। আর এই জলটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর জলটা দেওয়ার পরে আবারও গ্যাসটা অন করে দিয়েছি। এবার এই ক্যারামেলটার সঙ্গে চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে এই ক্যারামেলটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার কেক বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। আর ওই বাটিরই আমি 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দেব সাদা তেল। এখন প্রথমে সাদা তেল ও দুধ দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি 2 মিনিটের মতো সময় নিয়ে আমি দুধ ও সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে বাটি মেপে 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, ঠিক সে বাটি মেপেই এখানে দিয়ে দেব 1 বাটি গমের আটা। এবার দুধের সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আটাটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও হাফ বাটি পরিমাণে এখানে গমের আটা দিয়ে দেব। তারপর আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা এখন কিন্তু বেশ অনেকটা ঘন রয়েছে। এবার আমি যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেই চিনির ক্যারামেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর একবারে কিন্তু সমস্ত ক্যারামেলটা দিয়ে দেব না, নয়তো ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প করে চিনির ক্যারামেল দিয়ে এই কেকের ব্যাটারটা তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা দিয়ে আমি ভালোভাবে এই কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু এখানে ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না। এবার আমি এই কেকের ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে নেব। এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। এবার এই বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এখানে মোটামুটি আরও 5 মিনিটের মতো সময় নিয়ে এই কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর এখন কেক বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এদিকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটিতে প্রথমে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। তারপর মাঝখানে একটা পেপার বসিয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দেব। তারপর কেকের ব্যাটারটা দেওয়ার পরে ঠিক বাটিটা ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে এই বাটির ভিতরে কোনো রকম বাতাস না থাকে। আর এদিকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের নিচে প্রথমে আমি দুটো পেপার দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আর বন্ধুরা, কড়াইয়ের এই ঢাকনাটাতে যে ছিদ্র থাকে সেটা কিন্তু আমি এখানে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, কেকটা ঠিক কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই কেকের উপরে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটাকে একটু সাজিয়ে নেব। আর আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ ও চারমগজ। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটাকে সাজিয়ে নেবেন। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু কেকের উপরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব 30 থেকে 35 মিনিটের জন্য।
আবারও ফিরে এলাম 30 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে নেব। এবার এই কেকটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা টুথপিক এই কেকের ভেতরে ঢুকিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এই টুথপিকটা কিন্তু একদম পরিষ্কারভাবে বেরিয়েছে, মানে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে প্রথমে এই কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। কেকটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কেকটা ঠিক কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই কেকের বাটির উপরে একটা প্লেট দিয়ে দেব। তারপর বাটিটাকে এইভাবে করে উল্টে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো। এবার বাটির নিচে যে আমি পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা তুলে নেব। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুবই সহজে আটা দিয়ে একবার কেক তৈরি করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।